সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজোনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটি মজার পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে যে কোনো ইমেজকে বাংলা লেখা অথবা ইংরেজি লেখার ইমেজকে কোনো সফটওয়্যার ছাড়াই টেক্সটে রূপান্তর করব। তো আমরা যখন কম্পিউটারে বিভিন্ন কাজ লেখালেখি করি, অনেকে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আসে, বলে যে আমাদেরকে টাইপ করে দেন খুব দ্রুততম সময়ের মধ্যে। তো দেখা গেলো যে এটাকে যদি আমরা টাইপ করতে যাই অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উক্ত ডকুমেন্টটি আমরা যদি স্ক্যান করে ইমেজ আকারে করে নিয়ে এই ইমেজটাকে যদি আমরা একটা জিমেইলের সাহায্যে, গুগল ডক্সের সাহায্যে একটা টেক্সটে খুব সহজেই রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, আমরা কোনো সফটওয়্যার ছাড়াই যে কোনো ইমেজকে খুব সহজেই টেক্সটে রূপান্তর করতে পারবো। তো সেটা কিভাবে, সেটা নিয়ে আজকের পর্বটি তৈরি করেছি। তা আমাদের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। তো বন্ধুরা, আসুন আমরা শুরু করি। বন্ধুরা, আপনাদেরকে স্ক্রিনে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে উপস্থাপন করব কিভাবে বাংলা ইমেজের কোনো বাংলা লেখা, যেমন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বাংলা ইমেজ, এখানে জেপিজি ফাইল, এটাতে আমাদের ইমেজ আকারে আছে। এই বাংলা লেখাগুলোকে কিভাবে আমরা সফটওয়্যার ছাড়াই অটোমেটিক টেক্সটে কনভার্ট করব। এই ইমেজটাকে আমরা টেক্সটে, বাংলা লেখার ইমেজটাকে আমরা টেক্সটে কনভার্ট করব কোনো সফটওয়্যার ছাড়াই, সামান্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের সাহায্যে। তো বন্ধুরা, আসুন আমরা শুরু করি। তো আমরা এখানে এই বাংলা লেখা, এই ইমেজটা যে আছে আমাদের, এই ইমেজটাকে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটে কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যেয়ে আপনারা এখানে আপনাদের জিমেলটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা এই দেখেন বাম দিকের আপনাদের যে প্রোফাইলের লোগোটা থাকবে, লোগোর বাম দিকে যে ডটগুলো থাকবে, এই ডটে ক্লিক করবেন, গুগল অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ড্রাইভে চলে যাব। জানেন যে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে গুগল ড্রাইভ সুবিধাটা আমরা ইউজ করতে পারি। তো আমরা ড্রাইভে যাব। এই ড্রাইভে যাব, তো কিছুক্ষণের মধ্যে আমাদের গুগল ড্রাইভ অন হয়ে যাবে। তো এখানে আমরা একটা নিউ নামে একটা ফাইল আপলোড করব, মানে ইমেজ ফাইলটা এখানে আমরা জাস্ট আপলোড করব। তাও ফাইল আপলোডে গেলাম, নিউজে ফাইল আপলোডে গেলাম। ফাইল আপলোডে যেয়ে আমরা এখানে দেখবেন যে আমাদের এই যে বাংলা ইমেজ, এই ইমেজটা আমরা সিলেক্ট করে এখানে আপলোড করে দেব। দেখেন বন্ধুরা, আমাদের এখানে ডান দিকে লক্ষ্য করেন ইমেজটা আপলোড হচ্ছে। বাংলা ইমেজ অলরেডি আপলোড হয়ে গেছে। এই দেখেন এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে যখন ইমেজটা আমাদের আপলোড হয়ে যাবে, আমরা আপলোডটাকে এখানে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এখানে এই বক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে ওপেন উইথে যাব। ওপেন উইথে যে এই যে গুগল ডক্সে এই ফাইলটা আমরা ওপেন করব। তো গুগল ডক্সে আমরা ওপেন করলাম। দেখেন বন্ধুরা, আমাদের একটা নতুন উইন্ডোজ চালু হয়েছে। এখন গুগল ডক্সে আমাদের ফাইলটা ওপেন হবে। কিছুক্ষণ সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের দেখেন ইমেজটা এখানে চলে এসেছে। এই যে দেখেন বন্ধুরা, আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। আমাদের বাংলা লেখার যে ইমেজটা ছিল সেটা এখানে চলে এসেছে। এখন আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যেয়ে দেখবেন যে দেখেন টেক্সটে রূপান্তর হচ্ছে। আমরা যেটা ইমেজ ফাইল ওপেন করেছিলাম সেটা আপনার এখানে টেক্সটে রূপান্তর হয়েছে। তাই আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন এবং কাট করতে পারেন, পেস্ট করতে পারেন। তো আমরা দেখি কপি হয় কি না। আমরা এখানে জাস্ট সিলেক্ট করলাম, আমরা একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপিতে যাব। এই যে কপিতে গেলাম। দেখেন কপিতে যে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্ট আমরা ওপেন করি, একটা মাইক্রোসফট ওয়ার্ডের, তো মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করার নিয়ম তো আপনারা জানেন। অফিসে যাব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এই যে অফিস ওয়ার্ড ওপেন করলাম। আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখেন বন্ধুরা, আমাদের ইমেজ থেকে আমাদের ওয়ার্ডে টেক্সটে কনভার্ট হয়ে গেল খুব সহজে, তাও আবার বাংলা লেখা কোনো সফটওয়্যার ছাড়াই। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে উপস্থাপন করব কিভাবে ইংরেজি লেখা আপনারা খুব সহজে ইংরেজি ইমেজ কীভাবে টেক্সটে রূপান্তর করবেন। সেক্ষেত্রে আমরা আবারও আমাদের ইমেলটাতে যাব, যে আমরা এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখানে আবার আমাদের
ইমেলটাতে যাব, যাওয়ার পরে আবার আমরা লোগোর বাম পাশে ডটে ক্লিক করব, ক্লিক করার পরে আবার আমরা এখানে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে আমরা নিউয়ে যাব, নিউয়ে যেয়ে আমরা আবার ফাইল আপলোড করব। ফাইল আপলোড করলাম। এখন আমরা ইংরেজি ইমেজকে আমরা টেক্সটে রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা এখানে আমি দেখেন ইংরেজি পেজ এখানে আপলোড করলাম, আপলোড করে দিলাম। এখন দেখেন ডান দিকে আপলোড হচ্ছে, এই দেখেন আপলোড কমপ্লিট দেখাচ্ছে। তো আমরা আসলে এই ইয়াটাকে কেটে দেব। দেওয়ার পরে আমরা এই যে আমাদের ইংরেজি পেজটা যে ওপেন হলো, ইংরেজি ইমেজটা, এখানে আমরা এখন একটা বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের রাইট ক্লিক করব, করার পরে ওপেন উইথ গুগল ডক্সে আমরা ওপেন করব। দেখেন নতুন একটা ইন্টারফেস চালু হলো, একটু সময় নেবে। দেখেন আমাদের ইংরেজি ইমেজটাও এখানে ওপেন হয়েছে। এখন আমরা নিচের দিকে যাব। দেখেন আমাদের ইংরেজি টেক্সটটাও এখানে, ইংরেজি ইমেজটাও এখানে টেক্সটে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাইলে কপি কাট পেস্ট যেভাবে করেন আপনারা, আমরা কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে গেলাম, নিয়ে যে আমরা এখানে পেস্ট করে আমরা আমাদের সুবিধা মতো ইউজ করতে পারবো। তো বন্ধুরা দেখলেন কোনো সফটওয়্যার ছাড়াই আমরা কীভাবে ইমেজকে, যে কোনো বাংলা এবং ইংরেজি ইমেজকে আমরা টেক্সটে রূপান্তর করলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা যদি সামান্য কিছু উপকৃত হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে অবশ্যই ফলো দেবেন।